নিচের অংশটা, এটা কোমরের অংশটা, সুতরাং ঘাড়ের অংশ। মেরুদণ্ডকে সোজা রাখার সচেতনতা। স্কোলিওসিস সচেতনতা মাস উপলক্ষে মেরুদণ্ড গবেষণা ফাউন্ডেশন এইচপি ঘোষ হাসপাতালের সহযোগিতায় একটি সচেতনতামূলক আলোচনা শিবিরের আয়োজন করেন শুক্রবার 28 জুন সল্টলেক এইচপি ঘোষ হাসপাতালে। এদিন ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর সৌম্যজিৎ বসু, ডক্টর অমিতাভ বিশ্বাস, ডক্টর অংশুমান ঘোষ, ডক্টর ত্রিরঞ্জন সারেঙ্গী এবং ডক্টর ইন্দ্রজিৎ রায়। স্কোলিওসিস হল মেরুদণ্ডের একটি পার্শ্ববর্তী বক্রতা, যা প্রায়শই কিশোর কিশোরীদের মধ্যে এটি দেখা যায়। জুন মাস যেহেতু সচেতনতা মাস, তাই এর প্রাথমিক উদ্দেশ্য হল জনসাধারণকে বোঝানো স্কোলিওসিস সমস্ত বয়স এবং লিঙ্গের ব্যক্তিদের প্রভাবিত করতে পারে, তাই প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসার তাৎপর্য সম্পর্কে জনসাধারণকে শেখানোই এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য। এই দিন ডাক্তাররা তাদের উন্নত চিকিৎসা পদ্ধতির সাফল্য যেমন তুলে ধরেন, তেমনি যে সমস্ত রোগীরা চিকিৎসায় সফলতা পেয়েছেন তারাও এদিন অনুষ্ঠানে তাদের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে দিন 30 জন রোগীকে দেখানো হয়েছে যে যারা মেরুদণ্ড গবেষণা ফাউন্ডেশন দ্বারা সফলভাবে চিকিৎসায় নিরাময় হয়েছে। বনে সিংহের রিপোর্ট, RGM নিউজ। Hospital, this is the first time we are celebrating Scoliosis Month, and hopefully we would like to have congratulate everyone who has done and been behind this for how many years? About 25. For 25 years plus, and obviously many others. As well as all the best for this particular elaboration, and then we can go forward. Thank you. Thank you. Thank you. হয়ে গেছিল। তো তারপরে যাই হোক, কিন্তু ওনারা এতই সাপোর্টিভ আমাকে মেন্টালি। কোমরের দিকটা এটা পৃথক, আর ঘাড়ের দিকটা এই নরমাল অ্যালাইনমেন্ট যদি আমাদের মানে চেঞ্জ হয়, দেন উই শুড গেট ইভ্যালুয়েটেড। এবার স্কোলিওসিস মানে আমরা যেটা সামনে থেকে দেখি বা পেছন থেকে দেখি বা সাইড থেকে দেখি, এটা ব্যাকা। এবার এই ব্যাকাটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল নয়, এটা কিন্তু 3 ডাইমেনশনাল ডিফর্মিটি। এবার বয়স্ক মানুষদের বা অ্যাডাল্ট আফটার 18 যে স্কোলিওসিসটা হয়, অনেক দু ধরনের এই ধরনের স্কোলিওসিস হয়। এক হচ্ছে যেটা আগেই ছিল এবং যেটা কন্টিনিউ হচ্ছে অ্যাডাল্ট লাইফ। যে স্কোলিওসিসটা আগেই ছিল, অ্যাডাল্ট হওয়ার আগে যে স্কোলিওসিসটা ছিল, সেই স্কোলিওসিসটাই কন্টিনিউ হচ্ছে অ্যাডাল্ট লাইফ। সেটা হয়তো সেম রয়েছে বা কিছুটা আস্তে আস্তে বাড়তে থাকছে। হয় ডিউরিং দ্য অ্যাডোলেসেন্ট পিরিয়ড, মানে যেগুলো বাচ্চার গ্রোথ, সেই গ্রোথ স্পার্টের সময়, সেই সময় এক ধরনের স্কোলিওসিস হয়। এই দুই স্পেকট্রামটা ডক্টর সৌম্যজিৎ বসু আপনাদের সঙ্গে ডিটেইল কিছুটা অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করবেন। জন্মানোর পরে যেটা নিউ বর্ন বেবিস, তাদের স্কোলিওসিস ধরা খুব কঠিন, কারণ তখন বাচ্চারা তো হাঁটেন। যখন বাচ্চারা হাঁটতে শুরু করে 2 বছরের মাথায়, তখন থেকে বোঝা যায় সে দ্বারা ব্যাকা ভাবগুলো আমরা বুঝতে পারি, মা বাবাদের বুঝতে পারি। তখন যদি ব্যাকা হয়, যেটা মা বা বাবা ধরে ফেলে, ডেফিনেটলি সেই বাচ্চার ইভ্যালুয়েশন করা উচিত, কারণ সেই স্কোলিওসিস গুলো কিন্তু বডির ওজন নেওয়ার জন্য হচ্ছে, সেটা ভেতরে কোনো কনজেনাইটাল ডিফেক্ট, কনজেনাইটাল প্রবলেমের জন্য কিন্তু এই ধরনের স্কোলিওসিস টু ইন্টারঅ্যাক্ট, মানে এটা হচ্ছে কোশ্চেন আনসার সেশন হওয়া উচিত, বিকজ দিস ইজ পার্ট অফ দ্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম। মানে 20% ওজন আমাদের পেছনের পার্টিকুলার যে জয়েন্টস গুলো দিয়ে ট্রান্সমিট হয়। তো অর্থাৎ যে স্কোলিওসিস ব্যাপারটা সাধারণ মানুষের মধ্যে খুব একটা জ্ঞানভূমি আছে বলে মনে হয়। বেশিরভাগ লোককে যখন বলি শীত দ্বারা বেঁকে যাওয়ার ব্যাপারটা, তখন সবাই বলে না শীত দ্বারা, সে তো মানে শীত দ্বারা সোজা করে হাঁটা ইত্যাদি, আমরা ছোটবেলা থেকে জানি আর সোজা করে কাজ। অবশ্য সত্যি কথা বলতে কি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে ঘাড় কিন্তু ঠিক সোজা নয়, এটা পিঠটাও একটু সামনের দিকে বেঁকা, কোমরটা আবার উল্টো দিকে বেঁকা। এইসব ব্যাপারগুলো থাকার জন্য পুরো শীতটা একটা ভীষণ রকম কমপ্লিকেটেড, ভীষণ শক্ত ব্যাপার। তার কারণ মনুষ্য জাতির এভলিউশন এটা অনেক পরে এসেছে। আমরা এই বিপদ হওয়ার পর থেকে এই জায়গাটা একদম পাল্টে গেছে। ভার্টিব্রেট অ্যানিমালস প্রচুর আছে, অনেক। একটা সন্ধ্যা হয়নি, তো শুভ সন্ধ্যা। যদিও আমাকে এখানে ডেকে পাঠানো হলো অ্যাজ ডিরেক্টর অফ মেডিকেল সার্ভিসেস, সত্যি সামান্য কিছুদিন ধরে সেইভাবে আমি জয়েন করেছি। তবে এই স্কোলিওসিস ব্যাপারটার সাথে আমার সম্পর্ক প্রায় 22 বছর 24 বছর। অনেকগুলো ছোট ছোট বাচ্চাকে দেখেছিলাম যাদের সাথে অপারেশন
করেছিলাম বড় বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, দেখতে সত্যিই খুব ভালো লাগছে। স্কোলিওসিস নিয়ে আমরা কথা বলবো, কি হয়, পুরো স্পাইনটা বেঁকে যায়, আমরা 1 মাস বয়সে পাই, জন্ম থেকে পাই, যখন আমরা বড় হই বয়স সন্ধিক্ষণে তখন পাই, বৃদ্ধ হই তখন হয়। পুরো ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবো, কেন আমাদের সচেতন হওয়া দরকার, কেন আমরা এটা নিয়ে ভাববো। যাই হোক, অন্য যারা থাকবে তাদের জন্য একটু তাদের ডেকে নিই। অংশুমান ঘোষ, এই হসপিটাল এই প্রজেক্টের ম্যানেজিং ডাইরেক্টর। অংশুমান প্লিজ। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।